একটা খুব সুন্দর জঙ্গল ছিল। আর ওই জঙ্গলের মধ্যে সব পাখিরা একসঙ্গে মিলে বসবাস করত। তারা ওই জঙ্গলে খুব সুখ শান্তিতেই বসবাস করছিল, কারণ ওই জঙ্গলে অনেক শান্তি ছিল আর কোনো শিকারিও আসতো না তাদের শিকার করার জন্যে। আরে বন্ধুরা, তোমরা দেখেছো আমরা এই জঙ্গলে বসবাস করে কত শান্তিতে আছি। এই জঙ্গলে তো কোনো শিকারই আসে না। হ্যাঁ টুনি পাখি, তুমি ঠিক কথাই বলেছো। এই জঙ্গলে তো আমরা খুব সুখ শান্তিতেই আছি, কেননা আমাদের দানা খুঁজতে অন্য কোনো জঙ্গলেও যেতে হয় না। দানা তো আমরা এদিক ওদিক তাকালেই কত দানা পড়ে থাকতে দেখি, আর আমরা সেইগুলো খেয়ে আমাদের খিদে মিটিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো আমাদের এই জঙ্গলে কোনো জীবজন্তুও থাকে না যারা এসে আমাদের উপরে হামলা করবে। আমরা তো খুব খুশিতেই আছি। ঠিক আছে বন্ধুরা, অনেক গল্প হয়েছে, এখন চলো যার যার কাজে চলে যাই। আমরা গিয়ে দানা খুঁজি, কেমন? আরে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, টুনি পাখি ঠিকই বলেছে, চলো আমরা সবাই যার যার মতো দানা খুঁজে আসি। এই কথা বলে কালু কাক আর তোতা পাখি দুইজনে মিলে একসঙ্গে যায় দানা খোঁজার জন্য। তখনই ওই তোতা পাখি নিচে পড়ে থাকা একটা দানা দেখতে পায়। কালু কাক আর তোতা পাখি সেই দানাটাকে দেখে সেইখানে চলে আসে। আরে তোতা ভাই, এইখানে তো একটা দানা পড়ে আছে, কিন্তু আমরা তো দুইজন। এখন তুমিই বলো, এই দানাটা তুমি নেবে না আমি নেব? কালু কাক ভাই, এই দানাটা তুমি নিয়ে নাও, আমি কোনো অন্য একটা দানা খুঁজে নেব। আরে না না তোতা ভাই, তোমাকে দানা খুঁজতে হবে না, তুমি বরঞ্চ এই দানাটা নিয়ে যাও, আমি একটা অন্য দানা খুঁজে নেব। আরে না না কালু কাক ভাই, কোনো ব্যাপার না, তুমি তো বড়, তাই তুমি এই দানাটা নিয়ে যাও। আরে না না তোতা ভাই, তুমিই বড়, তুমি নিয়ে যাও এই দানাটা। আরে কালু কাক ভাই, আমি যখন বলেছি তুমি এই দানাটা নেবে, তাহলে তুমিই নেবে। কালু কাক আর তোতা পাখি সেই দানাটাকে নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। ঠিক তখনই সেইখানে একটা বুলবুলি পাখি এসে সেই দানাটাকে উঠিয়ে নিয়ে সেইখান থেকে চলে যায়। আরে কালু কাক ভাই, ওই বুলবুলি তো আমাদের খাবারটা নিয়ে চলে গেল, এখন আমরা কি খাবো? তাতে কি হয়েছে, বুলবুলি নিয়েছে তো, বুলবুলিও তো আমাদের বোন হয়, তাই না? ও নিয়ে গেছে, নিয়ে যাকগে, আমরা বরঞ্চ অন্য কিছু দানা খুঁজে নেব। এমন ভাবে জঙ্গলের সব পাখিরা একে অন্যের সঙ্গে মিলে ঝুলে থাকতে লাগে। এরপরে রাত হয়ে যায় আর জঙ্গলের সব পাখিরা তাদের নিজেদের বাসার মধ্যে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সেই গাছেরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আরে গাছ ভাই, তুমি দেখেছো এই জঙ্গলটা কত সুন্দর, আমাদের এখানে কেউ জ্বালাতনও করে না। হ্যাঁ গাছ ভাই, এই জঙ্গলটা তো সুন্দরই আছে, আর তার উপরে এই জঙ্গলে কোনো কাঠুরিয়া আসে না, আর আমাদেরকে কাটতেও আসে না, তাই না? সে তো তুমি বললে, তাহলে বলো দিনের বেলা তোমার দিনটা কেমন যায়? আর বলো না গো, দিনের বেলাটা আমার একদমই পছন্দ হয় না, সূর্যটা তো আমাদের মাথার উপরেই থাকে আর খুব গরম লাগে, আর সেই শান্তি পাই রাত্রেবেলা গিয়ে চাঁদের মিষ্টি আলোতে। আরে গাছ ভাই, শান্তি আর কোথায় পাই বলো তো? এই যে আমাদের উপরে যে বাসা বানিয়ে পাখিগুলো থাকে, এরা তো আমাদেরকে বড্ড জ্বালায়। এরা তো এমনি এমনি আমাদের গাছের ডালের উপরে বাসা বানিয়ে রয়েছে, আর তার উপরে আমাদের উপরে পটিও করে দেয়, আর এই পটি নিয়ে তো আমাদের সারাটা বছরই থাকতে হয়। সেই কবে বর্ষাকাল আসবে, তখন বৃষ্টি হবে, আমরা একটু পরিষ্কার হই। হ্যাঁ ভাই, তুমি একদমই ঠিক কথা বলেছ, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই পাখিগুলোকে আর আমি আমার গাছের উপরে বাসা বেঁধে থাকতে দেব না, আমি তো এক্ষুনি এদেরকে বাসা থেকে নিচে ফেলে দেব। হ্যাঁ ভাই, আমিও এমনটাই করব, আমার উপরে এরা পটি করে খুব জ্বালায়, আমিও এক্ষুনি এদেরকে নিচে ফেলে দেব। এই সব কথা বলতে বলতে সমস্ত গাছগুলো খুব রাগ হয়ে যায়, আর রাগ হয়ে সমস্ত গাছগুলোকে বলতে থাকে, আরে ভাইরা বন্ধুরা শোনো, আজকের পরের থেকে কোনো পাখিদেরকে আমরা আমাদের ডালের উপরে বসতে দেব না। যদি কেউ বসতে আসে অথবা বাসা বানাতে আসে, তাহলে আমরা তখনই তাদেরকে নিচে ফেলে দেব, কেমন? তোমরা তো দেখেছো আমাদের উপরে কত অত্যাচার করে এই পাখিগুলো, ওরা আমাদের উপরে পটি করে আর তারপরে আমাদের উপরে একটু জল পর্যন্ত দেয় না, আমরা এসব নোংরা নিয়েই থাকি। হ্যাঁ হ্যাঁ গাছ ভাই, তুমি তো একদম ঠিক কথাই বলেছো, আমরা তো এটা আগে কখনো ভেবে দেখিনি। এখন আমার উপরেও যদি কোনো পাখি বাসা বানাতে আসে, তাহলে আমি তাকে সঙ্গে সঙ্গে নিচে ফেলে দেব। তাহলে চলো ভাইরা, আমাদের গাছের উপরে যেই সমস্ত পাখিগুলো এখন ঘুমিয়ে আছে, আমরা সকলে তাদেরকে ফেলে দিই। এই কথা বলে সবগুলো গাছ ভীষণ জোরে জোরে নড়াচড়া করতে থাকে। ঠিক তখনই সেই পাখিগুলো বাসা সমেত নিচে পড়ে যায়। এমন ভাবে রাত কেটে যায়, সকালবেলা তারা সবাই উঠে দেখে নিচের মধ্যে তারা পড়ে আছে। আরে আরে বন্ধুরা, এটা কি হয়ে গেল? আমরা তো গাছের ওপরেই ছিলাম, আমরা নিচে কি করে এলাম? আমাদেরকে কে ফেললো? আরো দেখো, আমরা তো পড়েছি, তার সঙ্গে আমাদের বাসাগুলোকেও কারা যেন ফেলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ টুনি পাখি, আমাদের সঙ্গে কে এমনটা করলো? আমরা কখন নিচে পড়লাম সেটা তো বুঝতেও পারলাম না। আরে বাপ রে বাপ,
আমার তো একটা ডিমও ভেঙে গেছে। আরে কার এত বড় সাহস যারা আমাদেরকে এইভাবে নিচে ফেলে দিল? যদি সাহস থাকে তাহলে আমার সামনে আসুক। যদি একবার আমার সামনে আসে না তাহলে আমি ওকে মেরে মেরে ওর চাটনি বানিয়ে দেব। এই কালু কাক, তুই আমার চাটনি বানাবি? আচ্ছা বানা দেখি কেমন সাহস তোর। আমি ফেলেছি তোদের বাসা। শুনে রাখ তোরা সবাই, আজকের পরের থেকে তোরা কেউ আমাদের গাছের উপরে একদম বসবাস করতে পারবি না, আর এটাই তোদের শাস্তি। কিন্তু গাছ ভাই, তোমরা এমনটা আমাদের সঙ্গে কেন করছো বলতে পারো? হ্যাঁ হ্যাঁ গাছ ভাই, কি হয়েছে বলো না, আমাদেরকে কেন এমন শাস্তি দিচ্ছ বলো। অত কিছু বলতে পারবো না, যদি থাকতে হয় তাহলে এই নিচ দিয়েই তোমরা বাসা বানিয়ে থাকো। আমাদের ডালের উপরে তোমাদেরকে আমি আর বাসায় বাঁধতে দেবো না। আরে গাছ ভাই, এমন শাস্তি দিও না। আজকের পরের থেকে তোমার সঙ্গে আমরা কোনো খারাপ ব্যবহার করব না। আর আমাদের যদি পটি পায় তাহলে আমরা অন্য কোথাও গিয়ে পটি করে আসব। তোমাদেরকে আর নোংরা করব না। আমাদেরকে ক্ষমা করে দাও। না, আমি যখন না করেছি তবে না। আমি তোমাদেরকে আর কখনোই আমাদের ডালের উপরে বাসা বাঁধতে দেব না। এখন থেকে তোমরা নিচেই থাকো। ওই গাছগুলোর মুখে এই সমস্ত কথা শুনে ওই পাখিগুলো খুব দুঃখী হয়ে যায়। এরপরে তারা নিজেদের বাসা সেই গাছের নিচে দিয়ে পুনরায় বানিয়ে সেইখানেই থাকতে লাগে। কিন্তু ওই পাখিগুলোর নিচে বসবাস করতে একদমই ভালো লাগছিল না। আরে টুনি বোন, আমার যে নিচে থাকতে একদমই ভালো লাগছে না। আমি যে ওই গাছেই থাকতে চাই। হ্যাঁ টুনি বোন, ওই তোতা ঠিকই বলেছে, আমাদের ওই নিচের মধ্যে একদম ভালো লাগছে না। আমরাও গাছেই থাকতে চাই। আমি এখন কি করতে পারি বলো তো? আমার হাতে তো কিছুই নেই। আমরা সকলে মিলে যে ওই গাছগুলোকে একদম নোংরা করে দিয়েছি, ওই জন্য যে ওরা খুব রেগে আছে। আমার মনে হয় ওই গাছগুলো এতটাই রেগে আছে আর কখনো হয়তো ওরা আমাদের ওই গাছের উপরে একদমই থাকতে দেবে না। আরে টুনি পাখি, তুমি এমন করে বলো না। আমি যে আর এইখানে একদমই থাকতে পারছি না। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ওই সবগুলো পাখি ওই জমিতেই থাকতে লাগে। একদিন তোতা পাখি বাইরে চলে যায় খাবার খোঁজার জন্য, আর কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে বলতে থাকে, আরে টুনি পাখি, কি হয়েছে জানো? আমি জঙ্গলে গিয়েছিলাম খাবার খোঁজার জন্যে, আর দেখি কত কাঠুরিয়ারা এসেছে কাঠ কাটার জন্যে। সমস্ত গাছের থেকে কাঠগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে। আরে তোতা পাখি, তুমি এটা কি বলছো? সত্যি সত্যি কি কাঠুরিয়ারা এসেছে কাঠ কাটতে? তাহলে তো আমাদেরকেও কেটে ফেলবে। এ বাবা, আমাদেরকে কেউ বাঁচা, আমরা বাঁচতে চাই, আমরা মরতে চাই না। আরে গাছ ভাই, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই আছি তো, আমরা ঠিক তোমাদেরকে বাঁচিয়ে নেব। তোমরা তো এত বছর তোমাদের গাছের ডালের উপরে আমাদেরকে থাকতে দিয়েছো, তাই তোমরা চিন্তা করো না, আমরা নিশ্চয়ই তোমাদেরকে বাঁচিয়ে নেব। আরে আরে পাখি ভাইরা, তাড়াতাড়ি চলো জঙ্গলের দিকে, আর ওই কাঠুরিয়াগুলোকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিই আমরা সকলে মিলে। এরপরে সমস্ত পাখিরা চলে যায় ওই জঙ্গলের মধ্যে। তখন তারা কোথাও গিয়ে কাঠুরিয়াদেরকে দেখতে পায় না। তখন টুনি পাখি তোতাকে বলতে থাকে, আরে তোতা ভাই, তুমি তো বলেছিলে এইখানে সেই কাঠুরিয়াগুলো আছে, কিন্তু এইখানে তো কেউই নেই। আরে টুনি বোন, আমি তোমাকে না মিথ্যে কথা বলেছিলাম, কারণ এই জঙ্গলে কোনো কাঠুরিয়াই আসেনি। আর আমি মিথ্যে কথা এই কারণেই বলেছিলাম যাতে করে ওই গাছেদের মনে আমরা জায়গা বানাতে পারি। আরে তোতা ভাই, এই মিথ্যে কথা বলে আমরা গাছেদের মনে কিভাবে জায়গা বানাতে পারবো বলো তো? তার উপায়ও তো আছে। এখন আমরা সকলে মিলে ওই গাছেদের কাছে যাব, আর গিয়ে বলবো আমরা সমস্ত কাঠুরিয়াগুলোকে জঙ্গল থেকে তাড়িয়ে দিয়েছি। তাহলেই তো এই গাছেরা আমাদেরকে ভালোবাসবে, আর ভালোবেসে তাদের ডালের উপরে আমাদেরকে থাকতে দেবে। আরে বাহ তোতা ভাই, তুমি তো খুব ভালো কথা বলেছো। এমন ভাবে যদি আমরা গিয়ে বলি তাহলে তো অবশ্যই ওই গাছেদের মনে আমাদের জন্য জায়গা হবে, আর ওই গাছেরা আমাদেরকে থাকতে দেবে। এই সমস্ত কথা বলে সমস্ত পাখিরা ওই গাছের কাছে চলে যায়। আরে পাখিরা, কি খবর তোমাদের? তোমরা বলো, সেই কাঠুরিয়াগুলো এই জঙ্গল থেকে চলে গেছে তো? তারা আমাদেরকে আর কাটতে তো আসবে না? হ্যাঁ হ্যাঁ গাছ ভাই, আমরা ওই কাঠুরিয়াগুলোকে তাড়িয়ে দিয়েছি, তাও আবার মেরে মেরে তাড়িয়ে দিয়েছি। আজকের পরের থেকে ওই কাঠুরিয়াগুলো এই জঙ্গলে আর কখনো আসবে না কাঠ কাটতে। আরে পাখিরা, আমি তো তোমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও। এখন থেকে তোমরা সকলে আমাদের ডালের উপরে বসবাস করতে পারো, আমরা আর কখনো কিছুই বলবো না। এরপরের থেকে জঙ্গলের সমস্ত পাখিরা সেই গাছের উপরে গিয়ে আবার বাসা বাঁধে, আর সেইখানেই তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।